হাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিও শুরু করা যাক। তো আজকে দেখাবো তোমাদের আমি একটা এয়ার ফ্রায়ার রেসিপি। এটা একটা না, দুটো আসলে। আজকে দুটো রান্না করবো এয়ার ফ্রায়ারেতে। তো কি করি বলো, বর কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না, তো ওইরকমভাবে ঘোরার ভিডিও দিতে পারছি না, যার জন্য রান্নার ভিডিও দেখাচ্ছি। এই রান্না দুটো আমি আজকে প্রথমবার ট্রাই করব। তো এটা হচ্ছে মূলো আমি কেটে নিয়েছি। আমাদের ওখানে যেরকম লম্বা মূলো পাওয়া যায়, একটা লম্বা মূলো না, একটা গোল মূলো, ছোটো ছোটো লিচুর মতো দেখতে হয় মূলোগুলোকে। তো ওগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, পাপরিকা পাউডার, একটু অরিগ্যানো, একটু সর্ষের তেল, একটু নুন। তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি আমাদের এয়ার ফ্রায়ারটা প্রি হিট করে নিয়েছি 2 মিনিট। আর তারপর এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা এর মধ্যে হবে মোটামুটি ওই 20-25 মিনিটের মতো। তারপর এটা রেডি হয়ে যাবে। তো আজকে আর একটা রান্না করব। এটা হচ্ছে স্যামন মাছ। আমি জীবনে প্রথমবার দেখছি এই মাছটাকে। তো কখনো আগে টেস্টও করিনি, কখনো রান্নাও করিনি। তো প্রথমে মাছগুলোকে আমি ছোটো করে কেটে নিচ্ছি। এগুলো একটু বড় কাটলেও হয়, তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এদিকে আমার মূলো ভাজাটা মোটামুটি হয়ে এসছে। তো ওটা অর্ধেকটা হয়েছে এখন দেখলাম আমি। এর মধ্যে ভাবছি একটুখানি সিডস দিয়ে দেবো, ওই সাদা তিল একটু ছড়িয়ে দেবো উপর থেকে। তাহলে জিনিসটা একটু বেশি দেখতে ভালো লাগবে, খেতে কেমন লাগবে সেটা তো খেয়েই বোঝা যাবে। তো তবে মনে হচ্ছে একটু চিনি দেবো কি, তো না থাক, চিনি আর দেবো না, থাক যা হচ্ছে হোক যাক, পরে দেখা যাবে। তো এটা হওয়ার পর আমি দেখলাম যে মাছটা কীভাবে রান্না করব বইয়ের মধ্যে খুঁজছিলাম। তো এক জায়গায় পেলাম, ওটাকে একটা রেসিপি পেয়েছি, কিন্তু ভাবছি ওটাকে আমি এয়ার ফ্রায়ারে করবো না, ওটাকে আমি ভাবছি একই রেসিপি আমি তাওয়াতে করব, মানে কড়াতে করবো আর কি। ভালো কেমন খেতে? দিদিরা বলছে ভালো খেতে নয়। তো মূলো ভাজাটা আমি বুঝতে পারছি না, কারণ 50-50 রিভিউ এসছে। মেয়ের একদম পছন্দ হয়নি, ছেলের খুব পছন্দ হয়েছে। তো ঠিক আছে, ওটা দেখা যাক। এখন এটা রান্না করিনি। এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর নুন। ওটাকে আমি হালকা তেল দিয়ে একটু ভেজে নেবো এপিট এপিট করে। তো ভাজতে গিয়ে যেটা বুঝলাম, মাছগুলো প্রচণ্ড নরম, উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছে। খুন্তি দিয়ে তো উল্টানো যাচ্ছে না, কারণ খুন্তির কোণ লেগে ভেঙে যাচ্ছে। যার জন্য আমি ওই টং দিয়ে উল্টাচ্ছিলাম, যেটা বেশি ইজি লাগছিল মনে হচ্ছিলো। তো তারপর আমি একটা সস রেডি করে নেবো, যেটা এই রান্নাতে দেওয়া হবে। তার মধ্যে একটু বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি মধুতে দেবো একটু সয়া সস, এর মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স, আর একটু নুন, আর একটু লেবুর রস। ব্যাস, রেডি সস। তো এই সসটাকে আমি ওই আলাদা সাইডে রাখবো। এর মধ্যেই দেখছিলাম রসুন দিয়েছিল, রসুন দিয়ে এর মধ্যে দিয়েছিল, কিন্তু আমি রসুনটা এর মধ্যে দেবো না, ভাবছি রসুনটা ভেজে নেবো একটু বাটার দিয়ে, তাহলে হয়তো টেস্টটা একটু বেশি ভালো হবে, কারণ কাঁচা রসুনের গন্ধ আমার ঠিক ভালো লাগে না। এদিকে মাছটা রান্না হয়ে গেছে, এদিকে সসও রেডি। এই যে মাছ ভাজার তেল যেটুকু ছিল, ওর মধ্যে আমি একটু রসুনকে থেতো করে এবার কুড়ে দিতে পারো, আমি কুচিয়ে দিতে পারো। তো আমি কুড়ে নিয়েছিলাম, কুড়ে দিয়েছি। এবার এর মধ্যে তো একটু বাটার দিয়ে দেবো। বাটারের সঙ্গে রসুনের গন্ধটা অসাধারণ লাগে। হুম, এই যে আমার দুটো রেসিপি আজকে রেডি, ফিশ আর এদিকে হচ্ছে মূলো ভাজা। এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম শেষ পর্যন্ত। তো তারপর আমরা এসেছিলাম ডলোরামাতে। আজকে দেখলাম ডলোরামার ভিড়টা কম, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাবে। তো এটা হচ্ছে একদম শেষ লাইন। আমি এখানে এসেছিলাম একটা গিফটের ব্যাগ কিনবো বলে, কিন্তু শেষ পর্যন্ত গিফটের ব্যাগ পেলাম না, কারণ অত বড় ব্যাগ এখানে ছিল না, আমি যে সাইজের খুঁজছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ব্যাগ। এখানে মোটামুটি বার্থডের জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যাবে এই রোটাতে। তো বার্থডের কার্ড থেকে আরম্ভ করে, গিফটিং বক্সের প্যাকেজিং থেকে আরম্ভ করে, বার্থডে ডেকর সমস্ত কিছু। এদিকে আছে বাচ্চাদের খেলনা, এখানে বেলুনস, এখানে টুপি,
তারপর এখানে ডেকোরেশনের জন্য নানা রকম যেগুলো হ্যাঙ্গিং ট্যাঙ্গিং হয় ওগুলো। তো এখান থেকে পেটসের জিনিসপত্র রয়েছে, যেরকম এই কুকুরের জন্য খাবার, ডগিস বিস্কিট যেগুলো হয় এসব রয়েছে। আমি বলতে পারবো না, বাবা যারা এরকম পেটসে রয়েছে তারাই বলতে পারবে। আর এখানে আছে ক্যান্ডেল, যেগুলো সুন্দর সুন্দর ছিল। এই ক্যান্ডেলটা খুব সুন্দর ছিল। আর এখানে রয়েছে কিছু ক্যান্ডেল হোল্ডার, যেগুলো আরও সুন্দর ছিল। এখান থেকে একটা ক্যান্ডেল হোল্ডার নিয়ে এসেছি আমি ফুলদানি বানাবো বলে। এখানে ছিল ফটো ফ্রেম, এখানে ছিল আর্টিফিশিয়াল প্ল্যান্টস। আর এই মাশরুমগুলো দেখতে কি কিউট, মনে হচ্ছিল বালিশের মতো সফট সফট। আচ্ছা, তারপর এদিকে আছে নানা রকম কি বলে বই। তারপর এদিকে আছে এগুলো ম্যাক্রামিকের জিনিসপত্র, এই পাইনের যে ফলগুলো রাস্তায় পড়ে আছে তা জানি না, এখানে বিক্রি হচ্ছে কালার করে। তো এইগুলোর মধ্যে 3-4টে ফল রয়েছে, ফাইন ফল। আর ওগুলো তোমার 2-3 ডলার করে দাম। রাস্তা থেকে কুড়িয়ে আনবো ভাই। তো এগুলো কিছু ম্যাক্রামিকের হ্যাঙ্গিং ছিল, এগুলো ফ্লাওয়ার ভাস কিংবা তোমার প্ল্যান্টস ঝুলানোর জন্য পারফেক্ট। একটা ছিল আয়না, এটা ওই ট্রে কাজ করবে। এগুলো নানা রকম হ্যাঙ্গিং ছিল, যেগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। তা এখানটাতে এলে মনে হয় কিছু একটা কিনে নিয়ে যাই, কিন্তু এবারে আমি কিছু নিয়ে আসিনি। এখানে কিছু ছিল ওই উডেন বাস্কেট, না উডেন বাস্কেট না, এগুলো কাপড়ের যে বাস্কেটগুলো হয় হোল্ড করার জন্য ওইগুলো। আর এখানটা ছিল মানে এখানটা তো ওই আর্টিস্টদের একদম স্বপ্ন বলতে পারো। নানা রকম ক্যানভাস, পেন্টিং, নানা রকম কালার, আরও অনেক কিছু ছিল। এগুলো মানে বলে বলতে পারবো না যে কত কিছু ছিল। তো তোমরা দেখে নাও।
তো এসে ডোরামার ট্যুর আমি কিনেছিলাম এরকম দুটো জালি বা ঢাকনা বলতে পারো, এগুলো খাবার টাবার ঢাকা দেওয়ার জন্য। একটা নিয়েছিলাম বার্থডে কার্ড, একটা নিয়েছিলাম বার্থডে গিফটের র্যাপার। এটা অনেকটা বড় ছিল, এটা আমার এক্সট্রা কাজে লেগে যাবে হয়তো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে নিয়েছিলাম কিছু মাটি, কারণ গাছগুলো বড় হচ্ছে, অন্য মাটিতে লাগাতে হবে। তো নিয়েছিলাম দুটো টব, এর নিচে দুটো ওই ওয়াটার কালেক্টর যেটাকে বলে ওটা ছিল। আর নিয়েছিলাম 3টে টুপি, একটা ছেলের, একটা মেয়ের, একটা আর বরের জন্য। আর নিয়েছিলাম, আর কি নিলাম, আর কিছু নিইনি বোধহয়। তো এই ছিল ডোরামার শপিং। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর কি, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ধন্যবাদ, টাটা।